হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো গতকাল নিজেই ভেবেছিলাম যে একটা লাইভ করব, তো হট করে কেন জানি না অনলাইনে চলে আসলাম এবং এসেই দেখলাম আমাদের ওয়াইটি সনাম ধর্মী মেইডাম যে লাইভে রয়েছে। তো আমি বললাম এই মেইডাম যে লাইভটাই না আজকে একটু উপভোগ করি, থাক আমি আর লাইভ টাইপ করবো না। তো দেখি মেইডামজি নাকি খুব লাইভ করে এবং দেখি কীরকম লাইভ করে। ওরে বাবা, মেইডামজি কীরকম বলছে শোনো। মেইডামজি বলছে তোমরা আমাকে 500টা লাইক করো, 500টা। তোমরা ওয়াইটির কুলাঙ্গারকে লাইক করতে পারো, হ্যাঁ কুলাঙ্গারের এত এত লাইক থাকে, আমার তো অন্তত 500টা লাইক চাই। হ্যাঁ 500টা লাইক না করলে আমার মান সম্মান থাকবে না। আচ্ছা হায় ভগবান, এই মেইডামজির এত দূর অবস্থা। হ্যাঁ তারপরে বলছে 500টা লাইক চাই, 500টা। তারপরে যে 502 লাইক হয়েছে, ম্যাডামজি বলছে আর বেশি চাই না, আর বেশি চাই না, কিন্তু মনে মনে খুশি হয়ে যাচ্ছে। তারপরে মেইডামজি বলছে শোনো, এই যেই মেইডামজি মিনাকে তুলোধনা করতে গতকাল লাইভে বসেছিল, যদিও বা ওনার পুরো লাইভটা আমি দেখিনি, কারণ প্রথম থেকে দেখিনি, কিন্তু যতটা দেখলাম ততটা বুঝলাম। সেইখান থেকে মেইডামজি বলছে যে মিনাকে তার সাথে বসতে। কেন ভাই, কেন তোমার সাথে বসবে? তুমি যেখানে প্রদীপবাবুর দলে, মিনা তোমার সাথে বসবে না। মিনার যদি বসতে হয় কোনো উকিলের সাথে বসবে, উকিল যেইভাবে ওকে পরিচালনা করছে সেইভাবে ও পরিচালিত হবে। তারপরে মেইডামজি খেপে গিয়ে বলছে কেন যাও মিনার লাইভ দেখতে? এই লাইভ নয়, মিনার ভিডিও কেন দেখতে যাও? কি আছে ওই ভিডিওটার মধ্যে? তারপরে বলছে প্রদীপ বাবু ভালো বলে কিছু করে না, অন্য সব ছেলেরা হলে ওই ভাড়া বাড়িতে গিয়ে যা খুশি তাই করতো। তাই বলছি মেইডামজি মানে মোস্তানি করতে শিখাচ্ছেন। মানে স্বামী যেহেতু আছে মিনার এখনও লিগালি হাজবেন্ড প্রদীপবাবু, তাই আপনি লাইভে বলছেন যে মানে এইভাবে উস্কাচ্ছেন পাবলিককে, যাতে মানে মিনার ফ্ল্যাটে গিয়ে মানে প্রদীপবাবু মানে কি বলবো গুন্ডাগিরি করে, তাই তো? যেই গুন্ডাগিরি আর কি আপনার সাকরেল্লা করে, তাই তো? সেই গুন্ডাগিরি গিয়ে প্রদীপবাবু করবে এবং আরও বেশি কেস খাবে। আর যত বেশি কেস দেবে মিনা, তত আপনারই সুবিধা হবে। হ্যাঁ, কারণ ওই যে আপনি নাকি উকিল ঠিক করে দেন, ওইখান থেকে পয়সা খাবেন। আপনি নাকি প্রদীপবাবুকে অনেক কিছু বুদ্ধি দিয়েছেন, কিন্তু প্রদীপবাবু লড়তে চাইছে না। প্রদীপবাবু না মানে আপনার সাথে যে কয়দিন মিশেছে সেই কয়দিন বুঝে গেছে যে আপনি মাঝখান থেকে না একটু পয়সা পয়সা খান। এবার আপনি বলবেন কিসের প্রমাণ, কিসের প্রমাণ? প্রমাণ ছাড়া বললে কি করে? তাহলে আপনি কি করে বললেন যে মিনা নোংরামি করছে? আপনার কাছে কি সেই রকম কোনো প্রমাণ আছে? আপনিও তো সেই রকম প্রমাণ ওয়াইটিতে দেখাতে পারেননি। এইবার আপনি বলবেন সেই প্রমাণ তোমাকে কেন দেখাতে যাব? তাহলে আমিও বলতে পারি আপনি সোশ্যাল মিডিয়া একটা কথা বলছেন সেইটা প্রমাণ ছাড়া, তাহলে এই ধরনের উত্তরটা আপনি নিতেই হবে মেইডামজি। তো প্রদীপবাবুকে উনি অনেক কনভিন্স করেছে, যেটা বুঝলাম, কিন্তু প্রদীপবাবু সেইটা মানে রাজি হয়নি। ঠিক আছে, প্রদীপবাবু শুধু শুধু পয়সা ধ্বংস হবে, রাজি হয়নি। এবারে সেইটাই মেইডামজির গাত্রদাহ। মেইডামজি শুধু কেস 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 চায়। তো মেইডামজিকে অনেকে আবার কেস দিদি নাম দিয়েছে, কেস দেবেন না প্লিজ। তো যাই হোক, তো এই মেইডামজি আবার কীরকম বলছে শোনো। এদিকে একই ধারে মিনাকে বলছে যে মিনা পরকিয়া করে, মিনা একটা খারাপ মেয়ে, কেন আপনারা যান? ভাই দর্শকরা আপনার কেন ভিডিও দেখতে যায়? আপনার ভিডিওর মধ্যেই বা কী আছে? শুধু নিজের গুণকীর্তন করা ছাড়া। আমি হাম ऐसे हैं, হাম वैसे हैं भैया, হাম जैसे हैं। হ্যাঁ, আবার আপনি কীরকম মানে এদিকে শোনো দর্শক বন্ধুরা, এদিকে উনি বলছে যে মানে পরকিয়া পছন্দ করে না, মিনা পরকিয়া করে। এদিকে আবার উনি বলছে বেশ করেছে শিয়াল, শিয়াল যদি 1500 টাকা কোনো ব্যাটা ছেলের কাছ থেকে নিয়ে থাকে, বেশ করেছে, বেশ করেছে নিয়েছে। মানে তার মানে আপনি অন ক্যামেরায় ঘরের গৃহবধূদের পরকিয়া শেখাচ্ছেন। ঠিক আছে, মানে আপনার পছন্দের মানুষদের বলছেন পরকিয়া করতে, তাই তো?
যে পরকিয়া বৈধ, পরকিয়া করো, তাই তো? 1500 টাকা চেয়েছে, বেশ করেছে। যার হাজব্যান্ড কিনা অত ভালো চাকরি করে, সব থেকে বড় কথা যে ওয়াইটি থেকে এত টাকা পায়, সে কেন অন্য বেটা ছেলে ধরে 1500 টাকা চাইবে? এটা কীরকম ধরনের নীতি ম্যাডাম? তাহলে সেটাই যদি হয়, আবার আপনি একধারে বলছেন যে ওয়াইটির যে কুলাঙ্গার আছে, মানে আমার বাপ, জারজ বাপ, হ্যাঁ, তার ওয়াইফ ওয়াশিং মেশিন কিনেছে, মানে আমার জারজ মা ওয়াশিং মেশিন কিনেছে, সেটা নাকি 10,000 টাকা কে দিয়েছে। আপনার কাছ থেকে এই ধরনের খবর আসলো কোথা থেকে? আপনি বলছেন সে যদি 10,000 টাকা নিতে পারে, তাহলে 1500 টাকা নিয়েছে, বেশ করেছে। তার মানে আপনিও কি এরকম ধান্দা পানি করেন নাকি? ওই জন্য ফোন নাম্বার দিয়ে দিয়েছিলেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে আসো ভাই, কে মুরগি হবে হও, আমি মুরগি হবে সেই টাকা। আপনি তো আবার টাকার কথাও বলে দিলেন, বললেন যে উকিলের ফিস মাত্র বেশি টাকা না, ওই 500-200, তাই নাকি ম্যাডাম? ওইটা তো আপনার ভিডিওর জন্য, কিন্তু অফ ক্যামেরায় উকিলরা কত নেয় সেটা সবাই জানে, কেউ অতটা বোকা নয়। আজকাল যতই নিম্নমানের উকিল হোক, তাও 1000 থেকে 2000 টাকা তাদের ফিস, ঠিক আছে না? যদি কনসাল্টিং ফিস হয় তাহলে তো 500 টাকার উপরে, সেখানে 200-500 কী করে নিচ্ছে এটা তো বুঝলাম না ম্যাডাম। মেইডামজি, ম্যাডামজি না, মেইডামজি, মানে মেইডামজি কালকে ভুল ভাল বকতে বসেছে। বলে মেইডামজি, আপনার কি মাথায় কি একটু ছিটটিট আছে নাকি? নাহলে আপনি বলছেন যে কিমারা যা করে বেশ করে, মানে আপনার দলের লোক, তাই কিস্তি দেয়, নোংরামি করে, বেশ করে, মানে ওইটাও নাকি শেখার কিছু আছে। বলছে ওদের ভিডিও থেকেও নাকি শেখার কিছু আছে, মানে ওদের ভিডিওতে যেহেতু খিস্তি ফিস্তি হয় সেটাও শেখার আছে। বলছে খিস্তি দেওয়ারও নাকি কারণ আছে। তাহলে আপনি কি পরিষ্কার করতে এসছেন, কি ছাদ পরিষ্কার করতে এসেছেন শুনি ওয়াইটিতে? আবার অনেকে বলছে ঘোরামুখির ব্যবস্থা, তো বলছে ওর ব্যবস্থা তো হয়েই গেছে। আচ্ছা, যার আপনি এত ব্যবস্থা নিয়েছেন সেটা অত অন ক্যামেরা বলতে হয় না, আপনি তো অফ ক্যামেরা চুপচাপ ব্যবস্থা নেবেন আর দৌড়াদৌড়ি করবে। হ্যাঁ, তারপরে আপনি বলছেন ঢেপসিতা একেবারে নারীবাদী হয়ে উঠেছে, তারপরে শিয়াল নারীবাদী হয়ে উঠেছে। আর আপনি এক সময় বলেছেন মহিলারা দুর্গার রূপ, তাই মহিলারা কখনো ভয় পাবেন না, মহিলারা তো দুর্গার রূপ, তাই ভয় পাবেন না। তাই মেইডামজি, আপনাকে তো ভয় করার কোনো প্রশ্নই নেই, কারণ আপনিই শিখিয়েছেন ওয়াইটিতে যে ভয় পাবেন না। তাই আমিও ভয় না পেয়ে আপনার কালকে লাইভের কিছু মানে দুগলিবাজিটা তুলে ধরলাম, যদিও বা আপনি সবসময় দুগলিবাজিই করেন। সেই জন্য আপনি বলছেন না কিছু মানুষের কাছে আমি অপ্রিয়, হ্যাঁ আপনি পার্সিয়ালিটি করেন, সেই কারণে অপ্রিয়, আপনার নীতি তো ঠিক নয়। আপনি কাকে কি কেস দিচ্ছেন, আপনি নোংরামিটাকে বন্ধ করছেন। শুধু কুলাঙ্গার কি ওয়াইটিতে নোংরামি করছে? মানে আমার জারজ বাবাই কি শুধু ওয়াইটিতে নোংরামি ছড়িয়েছে? পুরুষ হিসেবে ছড়িয়েছে, যদি মানি যে হ্যাঁ ও ছড়িয়েছে, ওকে শাস্তি দিচ্ছেন, ঠিক আছে, তাহলে কিমাও তো অনেক নোংরামি ছড়িয়েছে, তাহলে তার বেলায় কেন শাস্তিটা হবে না? শাস্তি ছেলে মেয়ে দেখে তো হয় না, শাস্তি দিলে উভয়কেই দেবেন। কিমা ওর থেকে বেশি নোংরামি করেছে, ঠিক আছে, এবং এখনো পর্যন্ত কিমা নোংরামি করে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এই লাইভে কি খারাপ কথা বলে কিমা, ঠিক আছে। আপনি কালকে কথায় বলেন ও কি মাল, মানে আপনি বলে আবার আটকে গেলেন, মানে একটা মহিলাকে আপনি মাল সম্বোধন করছেন, মানে মিনাকে ও কি মাল, মানে বলে আপনি থমকে গেলেন। আপনি মহিলাদের মাল সম্বোধন করেন, আপনিও না জবরদস্ত মাল। ও আপনার বিরুদ্ধে বললে তো আবার কেস টেস দেন, আপনি তো আবার মানে ভয় টয় দেখান। যদিও বা আপনি বলছেন না রাজনীতি করে কিমা রাজনীতিটা বোঝে না, এরা তো রাজনীতি করে তাই জানে। মেডামজি, রাজনীতি তো আমিও করি, তো যাই হোক সেটা বড় কথা না। আপনার পাওয়ার যে কি আছে সেটা বোঝা হয়ে গেছে। আপনার যদি এত পাওয়ার থাকে তাহলে ওয়াইটিতে আপনাকে ভিক্ষা চাইতে হবে না, আমাকে ফলোয়ার্স বাড়িয়ে দাও, আমাকে ফলোয়ার্স বাড়িয়ে দাও, মানে ফেসবুকে যেরকম ফলোয়ার্স বাড়িয়ে দেয় এখানে সাবস্ক্রাইব করতে হয়, সেটা বলছে ফলোয়ার্স বাড়িয়ে দাও, ফলোয়ার্স বাড়িয়ে দাও। মানে মেইডামজি 10,000 সাবস্ক্রাইবার চাই, আবার মেইডামজি বলছে আমার তো ফেস ভ্যালু নেই, আমি তো এই সেই। সত্যি তো আপনার ফেস ভ্যালু নেই, আপনি তো এদের ঘাড়ে মানে ইয়ে করে উঠলেন। আপনি তো এরও লাইভে বলতে লাইভ ভিক্ষা দিবি, আমি লাইভে উঠবো, তারপর নিজের ঢাক নিজেই পেটালেন। আপনি নিজে এমন একটা ভয়ে মানে ইয়ের সৃষ্টি করেছিলেন যেন এই কেস দিয়ে দেবেন, এই করবেন, মানে অত সোজা সব কিছু। যে আমার বিরুদ্ধে কেস দেবে মেইডামজি শুনে রাখুন, তাকেও তো কেসটা লড়তে হবে নাকি? মেইডামজি
আপনি ওই বড় বড় চ্যানেলের পা চাটুন, ওইখান থেকে একটু মুরগি টুরগি বানিয়ে, ওদের তো ফোকটে পয়সা আসে, হ্যাঁ, মানে বড় বড় ব্লগাররা লাইন টাইন করা আছে, ফোকটে পয়সা আসে, তো ওই ফোকটে পয়সা আপনি কিছু ঝাপুন, বুঝতে পেরেছেন? আমাদের খাটনির পয়সা, যে কেস দেবে তার পিছনটা মেরে ছেড়ে দেবো, বুঝতে পেরেছেন? ওইসব ভয় হুমকি চুমকি অন্য জায়গায় দেখাবেন, ঠিক আছে মেয়েরামজি? শেষ করে আমি ভালো, এই পয়েন্টটা তো বলা হয়নি, তাই এই পয়েন্টটা বলতে আসছি। কালকে মেইডামজি ওনার দলে ছিল না, ওই কি জানি ওর নাম, ঝামাই, কালকে বলছে, ঝামাই তুমি এসো, ঝামাই তুমি দূরে চলে যাও না, হ্যাঁ তুমি আমার শত্রুদের দলে যেও না, মানে শুয়ের দলে তো কাবি নেহি। ঝামাই তো বুঝতে পারছে যে কোন পাকে জড়িয়ে পড়ছে, তাই ঝামাইকে ডাকছে, যাতে ঝামাইয়ের মাধ্যমে, ঝামাই তো একটা সরকারি চাকরি করে, এবং ঝামাই তো ওনার সাথে থাকলে তো জবরদস্ত ফাঁসা ফেসে যাবে, ঝামাই সরে পড়ছে, ওই জন্য উনি ওই ঝামাইয়ের সরকারি চাকরির তকমাটা দেখিয়ে কিছু মানুষকে ভয় ঠয় দেখাতো, তাই জন্য আবার ডাকছে দলে, ঝামাই তুমি ফিরে এসো, তুমি আমার দলে এসো, তুমি আমার দলে থাকলে আমার শক্তিটা বাড়ে ঝামাই, আমি কিছু মানুষকে তোমার মাধ্যমে ভয় দেখাতে পারবো ঝামাই।